আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম যে আমরা কিভাবে জিনোম সিকোয়েন্সিং এ বের করতেছিলাম হ্যামিল্টন পাথ এবং ইউলারিয়ান পাথ দিয়ে। ওখান থেকে আমরা দেখলাম যে ইউলারিয়ান পাথের ক্ষেত্রে যে এখানে হ্যামিল্টন পাথটা কি করতেছিল যে প্রত্যেকটা এইচ জন্য একবার ইউলারিয়ান পাথ হচ্ছে যে প্রত্যেকটা এইচ জন্য একবার করে ট্রাভার্স করতে পারে সেরকম পাথটা বের করা একটা গ্রাফের ক্ষেত্রে। আর হ্যামিল্টন পাথ হচ্ছে যে এক্স্যাক্টলি একবার করে যেন একটা নোডকে ভিজিট করে, এটা আমরা দেখতে হবে একটা গ্রাফে। প্রত্যেকটা নোডকে ভিজিট করতে হবে আর ওখানে প্রত্যেকটা গ্রাফকে প্রত্যেকটা এজকে ভিজিট করতে হবে। তখন আমরা দেখছিলাম যে হ্যামিল্টন পাথ, আমরা যে প্রবলেমটা দেখছিলাম তার ক্ষেত্রে হ্যামিল্টন পাথও পেলাম এবং ইউলারিয়ান পাথও প্রবলেমটা। তাহলে এই দুটোর মধ্যে কোনটা প্রেফারেবল ভালো, সেটা হচ্ছে যে আমরা ইউলারিয়ান পাথের ক্ষেত্রে আমরা কিন্তু একটা সলিউশন আছে ইউলারিয়ান পাথের ক্ষেত্রে, কিন্তু হ্যামিল্টন পাথটা এটা অনেক একটু লেট করে করে অনেক বেশি সময় নেয় প্রবলেম সমাধান, আর এটার জন্য এফিসিয়েন্ট কোনো অ্যালগরিদম নাই। তার জন্য আমরা কি করবো, ইউলারিয়ান পাথ প্রবলেম বা ইউলারিয়ান অ্যালগরিদমটা ইউজ করব আমরা জিনোম সিকোয়েন্সিং এর জন্য বের করার জন্য। সো এখানে যে দ্বি ব্রুজ গ্রাফ বা ব্রুঞ্জ বলা হয় বা ব্রুজ অনেক সময় বলে, দ্বি ব্রুঞ্জ গ্রাফ যেটা আছে সেটা হচ্ছে ইউলারিয়ান থেকে আমরা যে গ্রাফটা পেলাম সেটাকে দ্বি ব্রুঞ্জ গ্রাফ বলা হয়। এবং এটা থেকে হচ্ছে যে আমি প্রত্যেকটা আমি আমার জিনোমটা বের করে ফেলতে পারবো। সো এখানে দেখি আমরা কি করছিলাম যে আমাদের জিনোমটা জানা ছিল, তার থেকে আমরা গ্রাফটা বের করছি কিভাবে, আমরা কম্পোজিশন থ্রি বের করলাম এই জিনোমটা, তারপর এখান থেকে আমরা কি করলাম দ্বিব্রুঞ্জ গ্রাফটা বের করলাম। ঠিক আছে, এখন আমাদের কাজটা কি, এখন শুধু আহ আমাদের শুধু কেমার গুলো দেওয়া জিনোম সিকোয়েন্সটা বের করতে হবে। তো এটার জন্য কি করতে হবে, আমি এইগুলা থেকে দ্বিব্রুঞ্জ গ্রাফটা বের করব। তো এখান থেকে আমি জিনোমটা বের করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা আগে দেখছিলাম যে কিভাবে কাজ করছিলাম, আমরা এইভাবে কেমার গুলো থেকে আমরা এজ কে লেবেল করছিলাম ওই কেমার দিয়ে, এবং ওই কেমার ওই যে এজ ছিল সেটার প্রিফিক্সটা বসাছিলাম এর আগের নোটে এবং সাফিক্সটা বসানো হয়েছে পরে। এভাবে করে আমরা কাজগুলো করছিলাম। তো এখানে দেখি যে আমরা কিভাবে জেনারেট করতে পারি, যে শুধু আমার কেমার গুলো দেওয়া আছে সেটা থেকে আমরা দ্বিগুণ গ্রাফটা জেনারেট করব এবং তার থেকে আমরা পরবর্তীতে জিনোমটা জেনারেট করব। সো আমরা জিনিসগুলো এভাবে লিখছিলাম এন্ড দেন ফার্স্ট অফ অল আমরা এজ দিয়ে এগুলো ডিক্লেয়ার করছিলাম এবং ওদের প্রিফিক্স সাফিক্স দিয়ে আমি ওদের নোট ডিক্লেয়ার করছি। এর পরবর্তীতে যেগুলা মিলে যায় যে নোট গুলা সেগুলোকে আমি একত্র করে ফেলতেছি। তো দেখা যাচ্ছে যে আমরা এখন একটা ছোট একটা গ্রাফ পেয়ে গেলাম এবং এখানেও একই কথা, যে নোট গুলা সিমিলার হবে বা আইডেন্টিক্যাল হবে সেগুলোকে আমরা কি করে ফেলবো, মার্জ করে ফেলবো। যেমন এটি তিনটা আছে সেগুলোকে মার্জ করে ফেললাম এবং এখানে টিজি তিনটা আছে। অবশ্যই এটা মাথায় রাখবেন যেহেতু আমরা এজ কে এখানে কেমার হিসেবে ইউজ করছি, সো আমরা কখনো এজ গুলাকে মার্জ করবো না। যেমন এখানে এটিজি তিনটা আছে, কিন্তু এগুলো আমরা এজ গুলাকে মার্জ করে নিই। তো একইভাবে এখানে জি 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 যেটা ছিল সেটাকে সার্কুলার জেনারেট করে গেছে। তো আমরা করতে পারলাম যে আমার যে থ্রিমার গুলো ছিল সেগুলো থেকে আমি দ্বিব্রুজ গ্রাফটা বের করে ফেলতে পারলাম। এখন কাজটা কি, এখন যেহেতু আমরা দ্বিব্রুজ গ্রাফটা কিভাবে সিলেক্ট করলাম, যেমন প্রত্যেকটা কেমার এজের বিটুইনে প্রিফিক্স এন্ড সাফিক্স জেনারেট করলাম এবং আইডেন্টিক্যাল নোট গুলাকে একসাথে গ্লু করে ফেললাম। এটা হচ্ছে যে আমার কেমারটা। আমরা এখন কিভাবে করব, কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে আমরা যে আনসারটা বের করলাম এখান থেকে, দেখেন এখান থেকেও কিন্তু আমরা দুইটা আনসার পেতে পারি। যেমন আমরা উপরে সার্কেল ফার্স্টে ধরলে তখন আমার একটা আনসার আসে, দেন আমরা যদি আরেকবার ধরি এলে কেন দুইটা আনসার আসছে, কিন্তু অ্যাকচুয়ালি আমার আনসার তো দুইটা না, আমার আনসার কি ছিল একটা। সো এটার জন্য আমার কি করতে হয়, ইউলারিয়ান পাথকে একটু চেঞ্জ করতে হয়, বা আমরা এখন যে দ্বিব্রুঞ্জ গ্রাফটা চিন্তা করছি সেটাতে একটু আলাদা করে কিছু চিন্তা করতে হয়। তো সেটার জন্য আমরা কি করব, এটা হচ্ছে যে আমরা এই যে জিনোমটা আছে সেটাকে আমরা ক্ষুদ্র পোর্শনে বের করতে পারি। ব্রুঞ্জ গ্রাফটাকে প্রত্যেকটা পোর্শনকে বলা হয় কনফিগ। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে যে অবশ্যই এখানে সাবস্ট্রিং আকারে থাকবে এই পোর্শন গুলা আটপল করে। তো এখন আমরা কি করব, এর আগে আমরা কি করছিলাম শুধু একটা করে কেমার নিয়ে কাজ করছিলাম, কিন্তু এখন আমরা একটা করে কেমার নিয়ে কাজ করব না। আমরা এখন কি করবো, পেয়ার কম্পোজিশন, মানে কি এর আগে আমরা যে কম্পোজিশনটা নিয়েছিলাম সেটা ছিল যে শুধু আমার একটা করে ডাটা, একটা করে পেয়ার নিতাম আমরা, সরি একটা করে শুধু কেমার করে নেওয়া হয়তো। এখন আমরা পেয়ার কম্পোজিশনে কি করব, যে দুইটা করে কেমার নেব এবং ওদের মধ্য দিয়ে দূরত্ব একটা নির্দিষ্ট রাখবো। যেমন আমরা যে এক্সাম্পলটা এখানে নিয়েছি দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা কত আছে,
আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে দেখেন কে মার এখানে মানে 3 মার্ক দুইটা নিলাম এবং এদের মধ্যবর্তী পার্থক্য কত দেখেন তো 1, মানে কি একটা কে মার থেকে আটটা কে মারের পার্থক্য হচ্ছে যে 1। তাহলে আমরা এই কম্পোজিশন যেটা আছে সেটাকে আমরা কিভাবে ডিক্লেয়ার করব? পেয়ার কম্পোজিশন জিনোম 3,1 বা 3,1 পেয়ার কম্পোজিশন। 3,1 3 দিয়ে কি বুঝাচ্ছি যে আমি কত কে মার্ক গুলো নিব, এবং 1 দিয়ে বুঝাচ্ছি যে দুইটা উভয় কে মারের মধ্যে পার্থক্য কত, 1 লেন্থের। ঠিক আছে, তো এইভাবে কি করতে পারবো আমরা? আমরা এখান থেকে পেয়ার কেমার গুলো বের করতে পারবো। তাহলে দেখেন এখন পেয়ার কেমার গুলো বের করার কারণে আমার এখন পেয়ার কেমার হচ্ছে যে প্রত্যেকটার মধ্যে পার্থক্য দেখেন 1 করে ডিস্টেন্স আছে। তো এইভাবে করে আমি কি বের করতে পারলাম? পেয়ার কেমার গুলা বের করতে পারলাম। এবং ওদেরকে আমি কিভাবে ডিক্লেয়ার করবো? যেহেতু আমি একটা নোট দিয়ে ডিক্লেয়ার করবো তার জন্য আমরা সরি একটা এজ যদি ডিক্লেয়ার করবো তার জন্য আমরা পাশাপাশি উপরে নিচে দুইটা লিখে ফেলবো। যেমন এখানে দেখেন টি এ এ, আর এর পরবর্তী যেটা আছে সেটা টি জি সি সি, সেটা আমি কি করছি টি এ কে উপরে লিখলাম এবং জিসিসি কে নিচে লিখলাম, মানে দুইটা লাইনকে একসাথে আমি এই জায়গায় দেখাবো। তাহলে এখন আমার কি হচ্ছে এগুলো? তাহলে এগুলো হচ্ছে যে আমার এই, এবং এদেরকে সর্ট করে ফেললাম কিভাবে? উপরেটার আকারে সর্ট করে ফেললাম। যেমন এখানে এ টি, তারপর দেখেন এ টি জি, এভাবে করে সর্ট করা হয়ে গেছে, লেক্সিকোগ্রাফিক্যালি সর্ট করে ফেলছি। তো এখন আমার কি করতে হবে? তাহলে আমাদের প্রবলেমটা আরেকটু আপডেট হয়েছে। আমরা এই আপডেটটা কেন করতেছি? কারণ আমরা দেখছিলাম যে আমরা আগে নরমালি কম্পোজিশন দিয়ে করলে আমরা একটা দ্বিগুণ গ্রাফ থেকে একাধিক আনসার আসতে পারে, কিন্তু আমরা জানি যে অবশ্যই আনসারটা কি দিবে? একটা হওয়ার কথা। তার জন্য আমরা কি করছি এখন? পেয়ার কম্পোজিশনে যাচ্ছি যেন আমাদের আনসার একটা ইউনিক একটা আনসার পেতে পারে, এবং পেয়ার কম্পোজিশনে এই ইউনিক আনসারটা পাওয়া যায়। তো আমরা এখন কি করব? ইনপুট হবে যে পেয়ার অফ কে মার্কস। এখন আমার শুধু কে মার্কস থাকবে না, পেয়ার অফ কে মার্কস থাকবে। ঠিক আছে, এবং আউটপুট হবে আর সার্চ স্ট্রিং ট্যাগ সাচ দ্যাট পেয়ার কম্পোজিশন অফ ট্যাগস ইজ ইকুয়াল টু দ্য কালেকশন অফ পেয়ার কে মার্ক। মানে কি আমার এখন পেয়ার কম্পোজিশনটা আমি যাচাই করে দেখবো যে আমার ওই আগে আমার ইনপুটের সাথে মিলে নাকি। এমন একটা স্ট্রিং নিতে হবে যার পেয়ার কম্পোজিশন গুলো আমার ইনপুট দেওয়া পেয়ার কেমার সাথে মিলে যায়। সো তাহলে দ্বিগুণ গ্রাফটা কি করবে? ও একটি থ্রি কাজ করছে, তাহলে ও কি করবে? ও পেয়ার গুলাকে ও পেয়ার আকারে নেওয়া শুরু করবে। যেমন কি দেখেন এখানে যেটা দেওয়া আছে, আমরা এগুলোকে কিভাবে ডিক্লেয়ার করলাম? যেরকম কি দেখেন টি এ এ জি সি সি, এটা হচ্ছে একটা পেয়ার, তার জন্য টি এ এ জি সি সি এভাবে লেখা হয়েছে, এবং পরবর্তী সবগুলো পেয়ার গুলোকে এভাবে লেখা আছে। দেখেন জি জি এ জি টি টি, জি জি এ জি টি টি। তো আমরা কিভাবে ইউজ করব? তো এটা হচ্ছে যে এখন এজ, তাহলে এজ হলে এগুলো হচ্ছে যে এজ, এবং আমরা এখানে কিভাবে ডিক্লেয়ার করব? উভয় যে দুইটা কেমান আছে মানে পেয়ার কেমান যে দুইটাই আছে দুইটার জন্য আমরা এখানে কি বসাবো? প্রিফিক্সটা বসাবো আর এখানে সাফিক্সটা বসাবো। তো এইভাবে বসালে আমরা কি পাইছি? এখন নোট পেয়েছে, কিন্তু ভালো করে বুঝবেন এখন নোট গুলো কিন্তু পেয়ার আকারে ডিক্লেয়ার করা আছে। ঠিক আছে, উপরেটা কিন্তু উপরে এখানের কেমারের প্রিফিক্স এবং এটা হচ্ছে যে উপরের কেমারের সাফিক্স। একইভাবে জিসিসি যেটা আছে নিচের যে জিনিসটা আছে সেটাও এই জিসিসির প্রিফিক্স এবং এই জিসিসির সাফিক্স হচ্ছে এদিকে, এভাবে করে প্রত্যেকটা নোডই ডিক্লেয়ার করা হয়েছে। তো এখন আমরা যদি দেখি তাহলে শুধু একটাই কিন্তু গ্লু হচ্ছে, মানে কি একটাই আমার কি হচ্ছে? আইডেন্টিক্যাল আমি নোট পাচ্ছি। এবং ওই আইডেন্টিক্যাল নোটগুলোকে যদি আমি একত্র করি তাহলে এখন দেখা যাচ্ছে যে আমি একটাই সার্কেল পাচ্ছি, এবং এটাই আমার কি অ্যাকচুয়ালি আনসার আসতেছে। তো এখান থেকে আমরা অনেক সহজেই গুণ গ্রাফটা ডিক্লেয়ার করে ফেলতে পারি। তাহলে এখন দেখি কিভাবে আমরা এগুলো থেকে ডিক্লেয়ার করতেছি। তো আমরা এখানে ব্লুন গ্রাফটা যেভাবে ডিক্লেয়ার করতেছি সেটা হচ্ছে যে নরমালি একটু আগে আমরা যেভাবে দেখলাম যে আমার শুধু এখন পেয়ার গুলা দেওয়া আছে, আমরা পেয়ার গুলা থেকে পেয়ার দুই ব্লুন গ্রাফটা ডিক্লেয়ার করতেছি। এটা এসে গেল। তো এখান থেকে আমরা কি করতে পারি? অনেক সহজেই এখন আমরা শুধু একটা ইউনিক আনসার পেতে পারি। যেমন দেখেন এখন যেটা আছে যে পেয়ার দ্বিগুণ গ্রাফ আর হচ্ছে দ্বিগুণ গ্রাফ, তাহলে আমরা যদি ভালো করে খেয়াল করি এখানে দেখেন একটাই পাথ আছে, দেখেন শুধু একটাই পাথ আছে। এখান থেকে ঘুরে এভাবে যে একটাই পাথ পাচ্ছি আমি। আর আমরা এখান থেকে যেটা করছিলাম সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যদি যাই আমরা এখান থেকে ঘুরে একবার একটা পাথ পাচ্ছি এভাবে যে, আরেকটা যদি আমরা একবার গেলাম কি উপরে উপরে সার্কেলটা ধরলাম, একবার হচ্ছে আমরা যদি আরেকবার এখান থেকে স্টার্ট করি স্টার্ট করবো আবার নিচে সার্কেল ধরতে পারি, তখন আমার আনসার। তাহলে দেখা যাচ্ছে যে আমার দুইটা পাথ পাচ্ছি এবং দুইটা আনসার আছে। কিন্তু এখানে যদি একটা সিঙ্গেল আনসার, একটা সিঙ্গেল পাথ পাচ্ছি, মানে একটা ইউলারিং পাথ পাচ্ছি, তার জন্য আমার এখানে আনসার কয়টা আসতেছে? শুধু একটাই আসতেছে। কথাটা বুঝতে পারছি? তো এর জন্যই আমাদের কি ছিল যে পেয়ার দ্বিগুণ গ্রাফটা দরকার ছিল। আর এটা আমি লাস্ট ক্লাসে দেখাইনি কারণ কি আপনাদেরকে অনেকগুলো গ্রাফের থিওরি দেখাচ্ছিলাম, তার জন্য এটা হচ্ছে যে লাস্ট ক্লাসের সাথে সংযুক্ত, তার জন্য এত টেনশন করার দরকার নেই। বাস এটা করার কারণটা কি? আমাদের জিনিস হচ্ছে যে আমরা যে একাধিক বা মাল্টিপল যে আনসার পেতাম, এখন পেয়ার দ্বিগুণ গ্রাফের জন্য আমার মাল্টিপল আনসার আসার সম্ভাবনা একদম জিরোতে চলে গেছে। ঠিক আছে, তো আমি এখন কি পাবো? একটা ইউনিক আনসারই পাবো আমি।
আচ্ছা রাখি, আজকে তাহলে লেকচারটা এতটুকুই।